ওসমান হাদির উপরে গুলি চালানো হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে, এই বিপ্লবীকে শহীদ করার পরিকল্পনা করা হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের প্রশাসন এই বন্দুকধারীকে, এই পিস্তলধারীকে, এই আততায়ীকে এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারে নাই। বলেন ঠিক কিনা? তারা কুত্তা মারলে অ্যারেস্ট করতে পারে, জেলে দিতে পারে, তারা মুরগি মারলে ধরতে পারে, বিড়াল মারলে ধরতে পারে, কিন্তু মানুষ মারলে তাদেরকে ধরতে পারে না। এই প্রশাসন আমার দেশে আমরা চাই না। এদের জন্য আমরা ট্যাক্সের টাকা দিই না। আর যারা বিপ্লবীদেরকে বাংলাদেশের জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, তাদেরকে বলতে চাই, ওই তিতুমিরকে শহীদ করেছিল, বাঁশের কেল্লা ভেঙেছিল, ওই ইংরেজ দালালরা মনে করেছিল, ইংরেজ এবং তাদের দোসররা মনে করেছিল, তিতুমিরের বাঁশের কেল্লা যদি ভেঙে দিতে পারি, যদি গুড়িয়ে দিতে পারি, তিতুমিরকে যদি শহীদ করতে পারি, তাহলে এই বাংলাদেশে আন্দোলন থাকবে না। তারা মনে করেছিল নবাব সিরাজউদ্দৌলার পতন যদি ঘটাতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামের গণজাগরণ হবে না। আল্লাহর কসম করে বলি, আমাদের বিপ্লবীদেরকে শহীদ করে বাংলাদেশের আন্দোলনকে বন্ধ করা যাবে না। কারণ এই জাতি লড়াকু জাতি। আমরা 1947 সালে রক্ত দিয়েছি, 1952-তে রক্ত দিয়েছি, 1971-এ রক্ত দিয়েছি, 2024-এ রক্ত দিয়েছি, আমরা হেফাজতে রক্ত দিয়েছি, পল্টনে রক্ত দিয়েছি, গোটা বাংলাদেশের রাস্তায় রক্ত দিয়েছি, রংপুরের আবু সাইদ বুক পেতে দিয়েছে। সুতরাং এই বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলন চলবে। রক্ত লাগে, রক্ত যাবে, কিন্তু আন্দোলন স্তব্ধ হবে না। বলেন ঠিক কিনা? সেই মানুষ সিরাজগঞ্জে কি আছে নাকি? গঞ্জ দিনাজপুর আছে, দিনাজপুরে। ভাইরা আমার, যদি সিদ্ধান্ত নিতে পারে বিজয় আসবে। যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, অনেকেই মনে করেছিল এমন জগদ্দল পাথর। আল্লামা সাইদি ভবিষ্যৎবাণী করেছিলেন রাহিমাহুল্লাহ, বলেছিলেন, আমি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি। যদি তোমরা সফলভাবে মোকাবেলা করতে ব্যর্থ হও, তাহলে আমি এমন গাঢ় কালো অমাবস্যার অন্ধকারের রাত আশঙ্কা করছি, যেটার সুবহে সাদিক হওয়া অসম্ভব। সেই রাত এসেছিল না? আসে নাই? এসেছিল কিনা? সবাই ধরে নিয়েছিল আর একটা সকাল আসবে না। কিন্তু আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ আর একটা কথাও বলেছিলেন, আমাদেরকে মৌলবাদী বলেন। মৌলবাদ মানে হলো শিকড়বাদ, গোড়াবাদ। আমরা গোড়াবাদী, আর আমাদেরকে যারা মৌলবাদী বলেন তারা আগাবাদী। মাথায় রাখবেন যে গোড়াবাদীরা আস্তে করে গোড়ায় ঝাঁকা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। সেটা হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? কারণ মৌলবাদীরা রাস্তায় নেমে যখন ঝাঁকা দিয়েছে, তখন এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবে। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন্দি ফুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের,
কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা।